হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু ফাল্গুন মাসের প্রথমেই তোমাদের বলে থাকি। আগে বেশ কিছুদিন আগে আমি একটা বিয়ের ভিডিও ছেড়েছিলাম, তো তারপরের থেকে কিন্তু আমার আর কোনো ভিডিও ছাড়া হয়নি। তার কারণ ভিডিওগুলো আমার এডিট করা হয়ে ওঠেনি, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। ব্যস্ত শিডিউলের মধ্যে আমার ওই কোনো ভিডিও এডিট করা খুব টাইম বের করা আর কি খুব কষ্টকর হয়ে যায়। তো দেখো, প্রথমে আমি তোমাদের বিয়েবাড়ি পর্যন্ত শেয়ার করেছিলাম। সেই বিয়েবাড়ির সকাল থেকে গায়ে হলুদ সমস্ত কিছুই তোমরা আমার চ্যানেলে বা পেজে গিয়ে দেখতে পারো। আমি আগে ভিডিও ছেড়ে দিয়েছিলাম, তো এটা একটু লেট হয়ে গেল। তার জন্য তোমাদের কাছে আমি আগে থেকেই বলে দিলাম যে ভিডিওটা কিন্তু ফাল্গুন মাসের ভিডিও। আর এখন বৈশাখ মাস পড়ে গেছে, ভাবো তার আমি কত দিন পরে গিয়ে ভিডিওটা এডিট করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে বিয়ের দিন রাত্রিবেলায় বউকে নিয়ে আসা হয়েছিল। সম্ভবত তার পরের দিন কোনো একটা বার ছিল, যে বারে হয়তো ওরা মেয়ে পাঠাবে না বা পাঠাতে নেই, এরকম কোনো ব্যাপার থাকে। তো যার বাড়ির যেরকম নিয়ম, তো এ ব্যাপারে আমার কোনো কমেন্টস নেই আর কি। তো যাই হোক, তো সেদিনকে রাত্রিবেলায় বিয়ে হয়ে যাওয়ার পরেই সেদিনকেই বউ আমাদের সাথেই ফিরেছে। আমরা তো বরযাত্রী গিয়েছিলাম বাসে, তো বউ গাড়ি করে বরের সাথেই ফিরেছে। তো তারপরে যে রিচুয়ালসগুলো হয়, সেই রিচুয়ালসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো দেখো, বউ আসার পরে এখন কিন্তু বউয়ের শাশুড়ি মা তাদেরকে বরণ করে নিচ্ছে, যেটা সব বাড়িতেই হয়ে থাকে। তো এখন বরণ পর্ব চলছে। তো আমার বেশ ভালোই লাগছিল, কারণ সত্যি কথা বলতে আমারও নিজের বিয়ের কথা মনে পড়ে যায় এইগুলো দেখলে। খুব ভালো, কারণ আমার যে অনেক বছর পুরনো বিয়ে তাও তো নয়, তো সেই জন্য একদম রিসেন্টের কথা আমারও বেশ মনে পড়ে। তো দেখো, এখন হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে। তো মিষ্টি মুখ করার পরে জল দুধ যা আর কি খাওয়াচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো। আমি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, কারণ আমি জানি সবাইকার ধৈর্য ধরে দেখার সময় হয়ে ওঠে না। তো দেখো, এবার কিন্তু মধু দিচ্ছে, তার মধুর কথা বলো। এবার দেখো, কানে মধু দেবে, এবার বলবে মধুর কথা শোনো। তার ওই জন্য মধুটা দেয়, যাতে শাশুড়ির সাথে ঝামেলা না হয়। কত রকম রিচুয়ালস এই পৃথিবীতে আছে, সেটাই আমিও ভাবি। আমি নিজেই চিনতে পারছি না বাবা, তো এটা হচ্ছে বিয়ের পরের দিন যে কুড়ি খেলা হয়, তারপরে যে আংটি লুকানোর যেই খেলাগুলো হয় সেগুলো হচ্ছিল। তো অনেক সময় মেয়ের বাড়িতেই এই রিচুয়ালসগুলো করা হয়ে থাকে, যেহেতু যারা মেয়ের বাড়িতে বিকালবেলাতে শ্বশুর বাড়ি যায়, তো সেক্ষেত্রে দিনের বেলায় এই রিচুয়ালসগুলো মেয়ের বাড়িই হয়। আর যেহেতু মেয়ে রাত্রিবেলায় চলে এসেছিলো, তো ছেলের বাড়িতেই এই রিচুয়ালসগুলো হচ্ছে। আর এদিকে দেখো, এরা পাগলামো করছে, সেই ভিডিওটাও আমি ক্যাপচার করেছি। ওরা পরে বলছে তুমি কিন্তু ভ্লগে দেবে না, ভ্লগে দিলে সবাই আমাকে পাগল বলবে, এই সব কথা ওরা বলছিল। সারা জীবনে শ্বশুর বাড়ির সমস্ত কর্তব্য দায়িত্ব আমি নিলাম, গ্রহণ করলাম, বলো গ্রহণ করলাম। বলো আমি সবটা গ্রহণ করলাম। বলো, জোরে বলো, শোনা যাচ্ছে না, জোরে বলো। দায়িত্ব নিলাম, সমস্ত সংসারের ভাষণের বিয়ে দেওয়া 6 মাসের মধ্যে আবার আমরা আসবো, দায়িত্ব দিলে আর আমরা আসবো, যা বলবো মুখ বুঝে শুনবা, কোনো উত্তর দিবা না, মনে থাকবে তো। আর শাশুড়ির পাশে থাকবা না, বলবো না, বলতে হবে না। আমি এখন ক্যামেরাম্যান, এবার থেকে প্রত্যেকদিন ভাইরে খাওয়াই, ঘাবড়ে যাচ্ছে।
তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ দেখে বুঝতেই পারছো যে এটা হচ্ছে বউ ভাতের দিন, যে ভাত কাপড়ের পর্বটা হয়, ভাত কাপড় দেওয়া সেই পর্বটা চলছিল। আর তারপরে দেখো এদিকে সাজিয়ে চলে গেছে, একটু নর্মাল করেই ওরা সাজিয়েছিল, তো সাজিয়ে চলে গেছে। তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হচ্ছে সেই আগেকার দিনের সাজানো, তাই না? এখন কিন্তু খাটগুলো এরকমভাবে আর সাজানো হয় না। এর মধ্যে দেখো এ কী করছে শুয়ে, মানে ফুলসজ্জার জন্য খাটটা সাজানো হয়েছে ঠিকই, কিন্তু যে পারছে এসে উদ্বোধন করে দিচ্ছে। আর দেখো দিনের বেলা সাজাচ্ছিল তখন একটু ভিডিও করেছি, আর একেবারে সন্ধ্যেবেলায় চলে আসলাম। তো এরপরে আরও অনেক টুইস্ট আছে, নাচানাচি আছে, সেটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। খুব শীঘ্রই আমি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।